নাহমাদুহু ওয়া রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো অনেকে একটি বিষয় বারবার জানতে চেয়েছেন এবং আমার শিষ্যবৃন্দ থেকে শুরু করে অনেকেই একটি বিষয় বারবার জানতে চেয়েছেন, আধ্যাত্মিকতা কী এবং তন্ত্রশাস্ত্রে বা কবিরাজি করতে গেলে ওস্তাদ বা গুরুর প্রয়োজন কি এবং আধ্যাত্মিকতায় ওস্তাদ বা গুরুর প্রয়োজন কি। তো ইনশাল্লাহ আমি আজকে বিস্তারিতভাবে সে বিষয়টি বুঝে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট আপনাদেরকে যেটি বলবো সেটি হলো আধ্যাত্মিকতা এক জিনিস, কবিরাজি এক জিনিস, তান্ত্রিকতা খনকারগিরি যা আমাদের বাংলা ভাষায় আমাদের দেশের লোক বলে, এটি এক জিনিস। আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হলো এমন একটি বিষয়, সেটি হলো নিগূঢ় তত্ত্বের মধ্যে থাকা, নিগূঢ় তত্ত্বের উন্মোচন করা। এবং আধ্যাত্মিকতা অনেকভাবে প্রকাশ পায়। তো আধ্যাত্মিকতার প্রথম যে রাস্তাটি সেটি হলো অনুসন্ধান করা, খোঁজা, ডাকা, চেনা। কাকে চিনা, কাকে ডাকা? সেটি হলো আল্লাহকে ডাকা। কিভাবে ডাকবো, কি নিয়মে ডাকবো? অবশ্যই একজন শিক্ষকের প্রয়োজন হয়েছে। তো সে শিক্ষককেই আমরা আধ্যাত্মিক গুরু বা পীর মুর্শিদ থেকে শুরু করে ওস্তাদ, অনেকেই অনেক নামে ডাকে। আর তন্ত্রশাস্ত্রের যে বিষয়টি রয়েছে সেটি আলাদা সাবজেক্ট। তো আধ্যাত্মিকতার যে বিষয়টি রয়েছে সেটি হলো আল্লাহর সাথে মিশে যাওয়ার সাধনা, আল্লাহর সাথে আল্লাহর দিদার লাভের সাধনা, আমল। এটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি হলো একজন ওস্তাদ বা মুর্শিদের প্রয়োজন, তার তত্ত্বাবধানে থেকে। অর্থাৎ সে যে ব্যক্তি সে রাস্তায় অগ্রসর হয়েছেন এবং তাকে পেয়েছেন, তো তার সহচর্যা থেকে সে রাস্তার অন্বেষণ করা, তাকে ডাকা। সে কিভাবে ডেকেছেন, কি নিয়মে ডেকেছেন, সে নিয়মগুলো ফলো করা এবং ডাকা। আর তান্ত্রিকতা, কবিরাজি, খনকারগিরি, এগুলো সাবজেক্ট আলাদা। তান্ত্রিকতা, খনকারগিরি, কবিরাজি কি? এটি হলো মানুষকে সাহায্য করার জন্য বেশ কিছু তদবিরাত, আমলিয়াত নিজে নিজে করা এবং সেই আমলিয়াত বা তদবিরাতের মাধ্যমে মানুষের উপকার করা, মানুষের সাহায্য করা। তো এই বিষয়টি করতে গেলেও একজন সঠিক ওস্তাদ বা শিক্ষকের প্রয়োজন। কেননা এই কর্ম করতে গেলে অবশ্যই আপনাদের শিক্ষকের প্রয়োজন। যেমন মাদ্রাসা বা স্কুলে লেখাপড়া করতে গেলে একজন শিক্ষক বা হুজুরের সহচর্য থেকে সে যেভাবে পড়ায়, যেভাবে বুঝায়, সেই অনুযায়ী বুঝতে হয় এবং সেই অনুযায়ী লেখাপড়া করতে হয়। অবশেষে পরীক্ষা হয়, পরীক্ষার রেজাল্ট আসে। তো সেরকমভাবে তন্ত্রশাস্ত্রেও বা কবিরাজি করতে গেলেও একজন ওস্তাদের প্রয়োজন রয়েছে বা একজন গুরুর প্রয়োজন রয়েছে বা একজন শিক্ষকের প্রয়োজন রয়েছে, যার তত্ত্বাবধানে থেকে আমলিয়াত, তদবিরাতগুলো করতে পারবেন। এবং যে ওস্তাদ বা গুরুর সহচর্যে থাকবেন, সে ওস্তাদ বা গুরু অবশ্যই সে রাস্তা আপনার চিনে, কিভাবে এই তদবির করলে, কিভাবে কোন নিয়মে করলে বা কোন নিয়মে তদবিরাতগুলো দিলে মানুষ দ্রুত উপকৃত হবে বা মানুষ সুস্থ হবে। বিশেষ করে জিন জাদু রিলেটেড সমস্যার জন্য। তো বর্তমান যুগ জামানাটা কি হয়ে গেছে, ইউটিউবের যুগ। ইউটিউব দেখে দেখে লোকজন বিভিন্নভাবে তদবিরাত, আমলিয়াতের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, সে বিষয়ে বলতে চাচ্ছি না। তো যারা আমার ওস্তাদগণ ছিলেন, তো সর্বপ্রথম আমি যে কথাটি বলবো, আমার মুর্শিদ আবু জাফর ফগল চিস্তি, তার পাক চরণে ভক্তি রাখি। তো বিষয়টি তেমন না। বিষয়টি কি? বিষয়টি হলো ওস্তাদ বা গুরুর প্রয়োজন অবশ্যই রয়েছে। ওস্তাদ বা গুরু ব্যতীত আপনি সঠিক তথ্য পাবেন না, সঠিক ভেদ পাবেন না, সঠিক নিয়মে যাইতে পারবেন না। যেমন অঙ্কের শিক্ষক ছাড়া অঙ্ক করতে গেলে আপনার অঙ্ক ভুল হবে, নিয়মকানুন না জানলে। সেরকম একজন ওস্তাদ বা গুরুর তত্ত্বাবধানে থেকে আপনাদেরকে তদবিরাত শিখতে হবে বা করতে হবে। তাহলে কি হবে? তাহলে আপনারা সঠিক তদবিরাত শিখতে পারবেন এবং দ্রুত সময়ের মধ্যে তদবিরাত জগতের অনেক উন্নতি লাভ করবেন এবং অনেক উচ্চ স্তরে পৌঁছে যাবেন।
আর গুরু ব্যতীত করতে গেলে বা ওস্তাদ ব্যতীত করতে গেলে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ যে দায়ভার বা সম্পূর্ণ যে ইফেক্ট রয়েছে তদবিরের, তো সেই ইফেক্ট আপনার উপর পড়বে। তো ওস্তাদ বা মুর্শিদ যাই বলি না কেন, গুরু যদি থাকে তাহলে তার স্মরণে তিনার কাছ থেকে সঠিক পরামর্শ নিতে পারবেন এবং সে অনুযায়ী তদবির করতে পারবেন বা মানুষের উপকার করতে পারবেন। তো তদবির করতে গেলে আজকাল দেখি অনেকেই বলে যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বসি, কারণ এগুলো মানে আমি এগুলো সাবজেক্টে বলতে যাচ্ছি না। তো আমার শিষ্যবিন্দুদেরকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা জিনিসের একটি শক্তি রয়েছে। যেমন কোনো মেডিসিন খরলে পিষলে যেরকমভাবে শক্তি, হর্তকি বহিরা আমলকি ত্রিফলা আমরা আয়ুর্বেদ শাস্ত্রে বলি, এই ত্রিফলা খরলে পিষার একটা নির্দিষ্ট টাইম রয়েছে এবং নির্দিষ্ট বিধান রয়েছে। যেমন চ্যবনপ্রাশ তৈরি করতে গেলে নির্দিষ্ট বিধান অনুযায়ী করতে হবে, নির্দিষ্ট প্রয়োগ অনুযায়ী করতে হবে। সেরকমভাবে যে কোনো তদবিরাতের ক্ষেত্রে, সেটি জিন জাদুর তদবিরাত হতে পারে, বশীকরণ হতে পারে, বিচ্ছেদ হতে পারে, সম্মোহন হতে পারে, হিপনোটাইজিং হতে পারে, যে কোনো বিদ্যা হতে পারে, অবশ্যই গুরু বা ওস্তাদের প্রয়োজন আমার মনে হয়। তো ওস্তাদ বা গুরু ব্যতীত করা সম্ভব কেন না? সম্ভব না কেন? অবশ্যই করা সম্ভব। তবে হ্যাঁ, সেক্ষেত্রে অনেকটা বলতে 99% ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেগুলো জিন জাদু রিলেটেড বড় বড় ধরনের তদবিরাত আমলিয়াত রয়েছে, সেগুলো করতে গেলে অবশ্যই আপনাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। তো কারণ আপনি নিয়ম জানেন না, কানুন জানেন না। আর একটি কথা অনেকে জিজ্ঞেস করেছেন, সেটিও বলে দিচ্ছি। বিভিন্ন বইপত্রের যে বিষয়টি, তো সে বিষয়টি আমি আপনাদেরকে ভেঙে বলতেছি। বইপত্রে কাজ হয় বা না হয় সেটা বড় কথা না, সঠিক তদবির যদি থাকে তাহলে অবশ্যই সে তদবিরে কাজ করবে। এবং আপনাদেরকে সঠিক লোক হতে হবে। সঠিক লোক বলতে কি বলতেছি, অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, শরীয়তে পাবন্দি হতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ ব্যতীত কেউ আপনাকে সাহায্য করবে না তদবিরের জগতে। অবশ্যই গুরুর সহচর্যা থেকে গুরু পরামর্শ নেবেন, কেন না, গুরু অবশ্যই সাহায্য করবে। এটা বিষয় আলাদা আর এই বিষয় আলাদা। তো আমি হয়তোবা আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পারলাম না, আমার হয়তোবা ঘাটতি। তো আমি যতটুকু আপনাদেরকে বলেছি সেতটুকুই প্রকৃত সত্য এবং অরিজিনাল সত্য কথা। ওস্তাদ বা গুরু ব্যতীত কোনো কাজ করতে গেলে অবশ্যই হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা 99%। তো এ বিষয়ে আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের যে রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং জিনজাত সংক্রান্ত যে কোনো তদবিরাতের জন্য যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার সহকারীর সঙ্গে কথাবার্তা বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।